আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আইসক্রিমের তরমুজের কুলফি মালাই আইসক্রিম। খুবই মজাদার এই আইসক্রিমটা। আপনারা আমার এই পুরো রেসিপিটা দেখবেন, দেখলে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বড় থেকে বাচ্চা সবার কিন্তু অনেক পছন্দ হবে এই আইসক্রিমের রেসিপিটা। আমি এক টুকরা তরমুজ নিয়ে নিয়েছি, সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো তরমুজ নিয়ে নেবেন, যে যেমন বানাবেন সেরকম করে। ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা স্টেইনারের মধ্যে ছেঁকে নিব, অর্থাৎ রসটা নিব শুধু। ছাঁকা হয়ে গেলে আমার এখানে কতটুকু রস হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমার পুরা 1 কাপ পরিমাণ রস হয়েছে। এই 1 কাপ রস আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিব এখন ঘন দুধ, অর্থাৎ একেবারে জাল করে ঘন করে নিয়েছি দুধ। 1 কাপ তরমুজের রসের সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি। সাথে কিন্তু দুধের সরও আছে, অর্থাৎ মালাইও আছে। আর এই মালাইয়ের কারণে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন মালাইটার সাথে দেওয়ার জন্য, অর্থাৎ ঘন দুধের সাথে ঘন দুধের যে সর থাকে ওটাও দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিব, আমার তরমুজটা যেহেতু মিষ্টি ছিল সেক্ষেত্রে আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন। চুলাটা কিন্তু আমি এখনও ধরাইনি, আগে সব কিছু দিয়ে নিচ্ছি তারপরে চুলা ধরাবো। আর এখানে লাগবে আমার কর্নফ্লাওয়ার। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না। আর সামান্য একটু লবণ দিলাম, এতে খেতে ভালো লাগবে। সামান্য, একেবারে খুবই সামান্য। আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু আর দিলাম না। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে চুলাটা আমি ধরিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা নিচে লেগে যেতে পারে। সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ইউটিউবে যারা অলরেডি আমার বন্ধু হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকেও যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। এই মাধ্যমটা এমন একটা মাধ্যম, এখানে কিন্তু কেউ একা একা বড় হতে পারে না, সবারই সবার সাহায্য লাগে। আর এখানে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি প্রায়। এ পর্যায়ে আমি 4-5টা কাঠবাদাম কুচি করে দিয়েছি, আর 8-10টা কিশমিশ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর অবশ্যই মালাই আইসক্রিমের মধ্যে কাঠবাদাম এবং কিশমিশ কুচি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে একটা মগের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে যে মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো ওই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এটা জমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পুরোটা ঢালা হয়ে গেলে আমি এগুলার আইসক্রিমের মোল্ডের মুখগুলো লাগিয়ে নিব। তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 9 ঘন্টার জন্য। আর খুব মজা হয় আইসক্রিমটা খেতে। 8 থেকে 9 ঘন্টা পরে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। আইসক্রিমটা আমার খুব ভালো মতো জমে গিয়েছে, এই যে বের করে দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বাসায় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিবেন, বাচ্চারা কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।